দক্ষিণ দমদম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে সকাল সকাল প্রচার সারলেন তৃণমূলের মনোনীত প্রার্থী সৌগত রায় এবং পদযাত্রায় পা মেলালেন এলাকার বিধায়ক পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অনুষ্ঠানে ব্যবস্থাপনায় ছিলেন প্রাক্তন সিআইসি পরিষদ প্রবীর পাল। এর থেকে বলা যায় দমদমে ভোট প্রচারের শাসক দল কোনো দিকেই খামতি রাখছে না, সে তাপমাত্রা যেমনই হোক না কেন। ভোটের তাপমাত্রা কোনো অংশেই কম নয় দমদমের। দমদম থেকে কৌস্তব সাহার রিপোর্ট, নিউজ ইন বাংলা। প্রতিদিনই দেখছি ঘুরছি আপনার সঙ্গে এবং বিশাল বিশাল মিছিল শোভাযাত্রা থেকে বেশি হচ্ছে মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসছে। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের একটা? সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের পরে মহিলারা পুরোপুরি আমাদের সঙ্গে এসে গিয়েছে। আর আমাদের মেয়েরা ডেঙ্গুর কাজ করে, আশার কাজ করে, তারাও মহিলাদের টেনে আনছে। এটা আমাদের ১ নম্বরের আমাদের বিরাট একটা শোভাযাত্রা আমরা করলাম। আমি এটা নিয়ে আমাদের ১ নম্বরের অবজারভার প্রবীর পালকে দায়িত্ব দিয়েছিলাম। প্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের সবার ভালোবাসার গর্বের সাংসদ প্রার্থী সৌগত রায় এসেছিলেন এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি হচ্ছে। আজকে দেখা গেল প্রচুর মানুষ মিছিলে তো হাঁটলেন, সঙ্গে দেখা গেল চারিপাশে দাঁড়িয়ে প্রত্যেকটা বাড়ি থেকে বেরিয়ে আসতে এলো মানুষ। তাই তো বলছি, মানুষের একদম ঢল নেমেছে। উন্নয়ন, মমতা ব্যানার্জির প্রকল্প এখানে আমাদের নিরন্তর, সেই প্রকল্পগুলো যাতে বাস্তবমুখী হয় তার জন্য চেষ্টা করা, সেটা আমরা আমাদের এটা দমদমে তৃণমূল কংগ্রেসের টিম হিসেবে কাজ করে। এটা টিম গেমের ফসল। ভোট দেওয়ার মতো বেজে গেছে, ভোটের প্রচারও শুরু হয়ে গেছে। তীব্র গরমে প্রার্থী সৌগত রায় ৪র্থবার প্রার্থী হয়েছেন এবং ৩য়বার প্রার্থী ৪র্থবার হয়েছেন। এবং আজকে যে ১ নম্বর ওয়ার্ডে আজকে শোভাযাত্রা হলো, মানুষের এত উচ্ছ্বাস, কি বলবেন? আমাদের দলের সকল কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে মানুষের সাথে সারা বছর তারা যোগাযোগ রাখেন। তারই ফলস্বরূপ আজকে আমাদের প্রার্থী এবং আমাদের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যখন বেরিয়েছিলেন, মানুষ দুহাত তুলে তাদের আশীর্বাদ করেছেন এবং আপনি দেখেছেন মানুষ তাদের বিপুল সাড়া দিয়েছেন। এই আজকে প্রচার হলো, এরপরে আগামী দিনে কি ভাবছেন? আমাদের প্রতিদিন আমাদের দলের সহকর্মীরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং আমাদের প্রত্যেক রোববার করে দলের ১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে মিছিল করছি, মানুষের সাথে জনসংযোগ করছি। কি ধরনের প্রকল্প তুলে ধরছেন আপনারা? কি তুলে ধরছেন, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, বাংলার উন্নয়ন, সাংসদ সৌগত রায় দমদমের জন্য যেভাবে সংসদে তিনি দাবি রাখেন, বক্তব্য রাখেন, বিধায়ক মানুষকে নিয়ে সারা বছর মানুষের সাথে থাকেন এবং এই ওয়ার্ডের উন্নয়নের কাজ করেন এবং আমাদের কর্মীরা সারা বছর মানুষের সাথে সম্পর্ক রাখেন। বিপদে আপদে মানুষ যখনই ডাকে আমাদের কর্মীরা মানুষের সাথে থাকেন। সেটাই আমাদের মানুষের কাছে সেই বার্তা দেওয়া। লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭২টা প্রকল্প, রূপশ্রী প্রকল্প থেকে শুরু করে কন্যাশ্রী, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সমব্যথী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের যে প্রকল্পগুলো সেগুলো মানুষের কাছে আমরা তুলে ধরছি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক প্রকল্প থেকে শুরু করে সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছেন সেগুলো। এবং মানুষ জানে যে বিজেপি যদি জেতে তাহলে বাংলার কি অবস্থা হবে, এটা মানুষ ইতিমধ্যে অবগত করেছেন। কিভাবে গ্যাসের দাম বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে, তাই মানুষকে সেটা আমরা স্মরণ করিয়ে দিচ্ছি। শুধু এনআই বাংলা দর্শক যারা সিটি বা জিও কেবিলে দেখবে, তাদের দর্শকদের কি বলবেন? দর্শকদের আমি বলবো আপনাদের মাধ্যমে তাদের কাছে, তারা যেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতীক জোড়াফুল চিহ্নে ছাপ দিয়ে বাংলার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য তৃণমূল প্রার্থীদের জয়যুক্ত করে। মোদি বলছে গ্যারেন্টি, মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারেন্টি তো স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার বা আপনাদের মহিলা অনেকগুলো প্রকল্প করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, কি বলবেন এই মুহূর্তে? দিদি যেটা বলে সেটা রাখে। দিদি ওরকম আসে উড়ে এসে পরিযায়ী পাখির মতো গ্যারেন্টি দেয় না। দিদি যেটা বলে সেটা রাখে। দিদি মহিলাদের জন্য যেটা ভেবেছে, এখনও অবধি আমার জানা নেই কোনো সরকার মহিলাদের জন্য এতটা সুব্যবস্থা করেছে কিনা। দেখুন, বিক্ষিপ্ত ঘটনা অনেক জায়গায় অনেক কিছুই হতে পারে, সেটার জন্য আমরা আমাদের মায়ের মতো, মমতা দি আমাদের মায়ের মতো, মমতা দি আমাদের মেয়েদের যতটা বোঝে, আশা করি কেউ আমাদের ওরকম করে বুঝবে না। আর
সালে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আওয়াজ আওয়াজ জোরে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, হাতে 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 দাদা হাতে হাতে জিন্দাবাদ, দিদি এটা পেছনে আসবেন দিদি এটা পেছনে আসবেন জিন্দাবাদ।